আমরা এখন রয়েছি আমাদের হাতিয়া ওঁসখালী শহরে। ওঁসখালী শহরের কাচ্চিগড়ে চলে এসেছি আমরা তিনজন মিলে। আমি আছি, জসিম আছে, হারুন ভাই আছে। হারুন ভাই কাচ্চি খাওয়ার জন্য আমাদেরকে নিয়ে এসেছে। হাতিয়া ওঁসখালীতে কাচ্চিগড় হয়েছে বেশি সময় হয় নাই। এ পর্যন্ত যত জনে কাচ্চি খেয়েছে সবার কাছেই ভালো লাগছে। আসলে এখানকার খাওয়া দাওয়া খুবই টেস্টি। এখানকার কারিগরগুলো হাতিয়ার বাইর থেকে আসা। রাতের বেলা আমাদের ওঁসখালী শহর এক আলাদা স্বর্গরাজ্য হয়ে ওঠে। আমরা যেহেতু কাচ্চিগড়ে চলে আসলাম, কাচ্চিগড়ের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার না করলে নয়। কাচ্চিগড়ের খাওয়া দাওয়া আমাদের জন্য রেডি করতেছে। কয়েকদিন কাচ্চি খাওয়া দাওয়ার পর থেকে একটা অভিজ্ঞতা হলো, যতটুকু জানলাম রাতের চেয়ে সকালবেলার খাওয়া দাওয়া অনেক টেস্ট হয়। রাতের দিকে খাওয়া দাওয়ারগুলো অনেক ঠান্ডা হয়ে যায়, যার কারণে রাতের খাবারগুলো তেমন একটা সুবিধা হয় না বললেই চলে। আমাদের খাওয়া দাওয়া যেহেতু রেডি, সেহেতু আমাদেরকে এখানকার সার্ভ আমাদের খাওয়া দাওয়াগুলোকে আমাদেরকে দিচ্ছে। 3টে প্লেটে সাজিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করেছে খাবার। আমরা খাওয়ার জন্য রেডি হয়ে আছি। খাওয়ার আগেই খাবারের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। তবে একটা ব্যাড লাক, আমরা এখানে সালাদ পেলাম না। রাত অনেক হলো, যার কারণে আমরা শেষ রাতে এসে সালাদ পেলাম না। হারুন ভাই একটা শসা পেয়েছে, আমরা পাইনি। বাকি সবগুলো ঠিকঠাক আছে। খাবারের জন্য আসলে কাচ্চিগড় হাতিয়াতে বেস্ট। ওঁসখালী শহরের এই কাচ্চিগড়ের খাওয়া দাওয়াগুলো সবার কাছে ভালো লাগে। এরকম একটা কাচ্চিগড় হওয়াতে আমাদের জন্য অনেকখানি ভালো হয়েছে। এদিকে ফিজাবের বাজেটটা আমার ভাগেই পড়েছে। আমি এখন তাদেরকে ফিজাব খাওয়াবো। দেখেন ফকিরকে লিখে দিতেছি। মাটন খাবার আর স্পিরিট লয়ে এরকম করেছে কেন? খাওয়া দাওয়া শেষে বিলটা পেমেন্ট করে দিয়েছে হারুন ভাই। এখন হারুন ভাই চলে এসেছে কিছু কেনাকাটার জন্য ময়না টেলিকমে। ময়না টেলিকম থেকে কেনাকাটা করে দেন বাসার উদ্দেশ্যে রওনা।